আজকে এই বাইরে থেকে ফোন এসেছিল, একটা বাচ্চা পেশেন্ট আছে, তো বাচ্চাটার কাছে আমরা যাচ্ছি। কি হয়েছে মানে? একটা বাচ্চা আছে দাদা। বাচ্চা আছে, ভিডিও করছিস কিসের জন্য? ভিডিও না করলে মানুষ সাহায্য করবে কি করে? মানুষ ভিডিও না করে সাহায্য কর, এটা কি রকম কথা? এরকম কথাই তো আছে। এটা কি রকম কথা? ভিডিওটা কিসের জন্য হচ্ছে? ভিডিও বানাবো আমি, কিসের জন্য ভিডিও বানাবো, ভিডিও বানাবো। বাড়ি কোথায় তোমার? আমার বাড়ি এখানেই, গ্রামেই বাড়ি। এখানে বাড়ি তো? তো তুমি জানো না এখানে একটা বাচ্চা শরীর খারাপ আছে? জানি, বাচ্চাদের দেখতেই এসেছিলাম। বাচ্চা দেখতে এসেছিলে? হ্যাঁ। তা আমরা ভিডিও বানাবো না? ভিডিও বানাবে না, ভিডিওটা বানি আমি, কই ভিডিও বানাচ্ছি আমি? হ্যাঁ, আমি কি ভিডিও বানাচ্ছি? আমি তো এসেছি। তা ভিডিও বানা তোমার অসুবিধা কি আছে? আমার অসুবিধা আছে কিছু না আছে সেটা না, ভিডিও একটা বাচ্চা শরীর খারাপ, শরীর খারাপ হোক, একটা বাচ্চা শরীর খারাপ, ভিডিওটা কি একটা বাচ্চা শরীর খারাপ, বাচ্চাটাকে চিকিৎসা দরকার। তাহলে তুমি কি করছিলে এত জোরে? তাহলে তুমি কি করছিলে? কে বলেছে? আমি ভিডিও বানাবো, তোমার দম তাহলে তুমি আটকাবে, হ্যাঁ, আটকাবে। ঠিক আছে? দাঁড়িয়ে দাঁড়িয়ে হবে। গায়ে হাত দেবে না, গায়ে হাত দেবে না, গায়ে হাত দেবে না, গায়ে হাত দেবে না, দাঁড়িয়ে কি দাঁড়াচ্ছ? গায়ে হাত দেবে না, গায়ে হাত দেবে না, গায়ে হাত দেবে না। ভিডিও বানাবো, তোমার যা করার আছে তুমি করে নাও, ঠিক আছে, করবো। ঠিক আছে? আচ্ছা, কে ফোন করেছিল? তাই এগুলো কারা? গ্রামের ছেলে? হ্যাঁ? এটা তো আপনারও বোঝা দরকার, তা আপনি ওকে বোঝান, ঠিক আছে? তোর যদি অসুবিধা না থাকে আমাদের কোনো অসুবিধা নাই। এটা কোনো খারাপ কাজ নয় দাদা, ঠিক আছে? দরকার হলে তো আপনিও থাকতে পারেন এখানে, আপনি থাকুন, দেখুন, আচ্ছা ঠিক আছে? দেখুন আপনি কি হয়েছে সমস্যা। শরীর খারাপ প্রচুর, মানে 1 বছর ধরে অনেক জায়গায় দেখাচ্ছি, আচ্ছা, সুস্থ হচ্ছে না, অনেক টাকা খরচা হচ্ছে, আর পেরে উঠতে পারছি না। ওরা ব্যাঙ্গালোর নিয়ে যেতে হবে। ব্যাঙ্গালোর নিয়ে যেতে হবে? কি সমস্যা হয়েছে? কোন রাখতে অসুবিধা হচ্ছে? তাহলে বাচ্চাটাকে শোন, একটু শোন দেখি, চারিদিকে এত ঝামেলা, শোন বাচ্চাটাকে। এ মা, একদম কি বুঝতে পারে না নাকি? হ্যাঁ, বুঝতে পারে না, কোথাও না। খেলাধুলা করছিল, মানে মানে জন্মের থেকে এরকম নয়? খেলাধুলা করছিল, স্কুলে পড়ছিল, শিশু ওয়ানে পড়ছিল, আস্তে আস্তে করে বসে গেল। আচ্ছা, 1 বছর ধরে এরকম ব্যাপার। ডাক্তার কোথায় দেখাচ্ছেন? ডাক্তার দেখাচ্ছিল মেয়েদের দিয়ে করে ব্যাঙ্গালোর ডাক্তার দেখাতে নিয়ে যেতে হবে ব্যাপার। আচ্ছা, মানে ডাক্তার কি বলছে? রিপোর্ট গুলো দেখানো যাবে? একটু দেখি, একটু। আমার নিজেরই কথা বলতে বলতে গা হাত পা কাঁপছে। এই যে এগুলো রিপোর্ট। আর আগে বাচ্চাটা সুস্থ ছিল, হ্যাঁ, হাঁটাচলা করছিল, খেলছিল সবার সাথে। আচ্ছা, তারপর হঠাৎ করে অসুস্থ হয়ে যায়। অসুস্থ হওয়ার পর কিছু আমার যে সামান্য অর্থ ছিল, সেই সামান্য অর্থ নিয়ে এই দাদা আমাকে যোগাযোগ করে। আচ্ছা, আমরা ব্যাঙ্গালোর নিয়ে যাই, কিন্তু এই রোগের তো বিরল রোগ, তো আচ্ছা। অনেক টাকা খরচা, কত টাকা খরচা বলছে? প্রায় 6-7 লাখ টাকা খরচা। আমরা ব্যাঙ্গালোর শুধুমাত্র একটা রিপোর্ট করাতে পেরেছি, বাকি ট্রিটমেন্ট করাতে পারিনি। দিয়ে ব্যাঙ্গালোর থেকে ফিরে আসতে হয়েছে টাকা পয়সার জন্য। আপনার নাম কি? আমার নাম সঞ্জয় মহাপাত্র। সঞ্জয় মহাপাত্র। আর এই বাচ্চার নাম? এর নাম রূপসা মাহাতো। রূপসা মহাপাত্র। মানে কতদিন ধরে এই সমস্যাটা হয়েছে? 1 বছর। 1 বছর আগে মানে হাঁটা চলা সবকিছু করতে পারছিল না? আগে সবকিছু পাচ্ছিল, স্কুলে পড়ছিল, স্কুলে পড়ছিল, শিশু ওয়ানে। শিশু ওয়ানে পড়ছিল, তারপরে এখন আর তো দেখতে পাচ্ছেন আপনারা কি অবস্থা। হ্যাঁ, কি অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, যে যে বাচ্চাটা বয়স এখন 6 বছর, এই বাচ্চাটা স্কুলে মানে পড়াশোনা করছিল, তো পড়াশোনা করতে 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 তারপরে হঠাৎ ধরা পড়ে নাকি? আস্তে আস্তে করে বসে যায়। তো এখন আর খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া ওই মুখের মধ্যে দেওয়া হয়, লিকুইড ভাবে দেওয়া হচ্ছে, মানে মুখে যা কিছু? লিকুইড ভাবে দেওয়া হচ্ছে। আচ্ছা, তাও সব খেতে পারেন? তাও ভালোভাবে খেতে পারে না? তো ডাক্তার কি বলছে, চিকিৎসা ভালো পেলে সুস্থ হয়ে যাবে? সুস্থ হয়ে যায়। তো টাকার জন্য চিকিৎসা কত পাচ্ছেন না? টাকা, প্রচুর টাকা 6-7 লাখ টাকা প্রায় খরচা হবে। 6 থেকে 7 লক্ষ টাকা খরচা। ব্যাঙ্গালোরে ঠিক হয়ে যায়। আর আপনি কাজ কি করেন? আমি একটা ছোট কোম্পানি কাজ করি। ওই ফার্মে ডেলি লিভার। আচ্ছা, ফার্মে কাজ করেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আজকে এই শিশুটা, যার মাত্র 6 বছর বয়স, আর এই শিশুটা আগে হাঁটা চলা করতে পারছিল, স্কুল যাচ্ছিল, বাবাকে বাবা বলে ডাকছিল, মাকে মা বলে ডাকছিল। আজকে এমন অবস্থা যে মা বাবা তো দূরের কথা, হাঁটাচলাও করতে পারছে না, নিজে খাবারটাও খেতে পারছে না। আজকে যদি আপনারা সবাই মিলে এই বাচ্চাটার পাশে দাঁড়ান, তাহলে এই বাচ্চাটা কিন্তু আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে। একে আবারও ব্যাঙ্গালোর নিয়ে যেতে হবে। একবার ব্যাঙ্গালোর নিয়ে গেছে, সেখানে কোনোভাবেই টাকার জন্য চিকিৎসাটা করাতে পারেনি। তাই আপনারা যদি সবাই সাহায্যের হাত বাড়ান, আমি এনাদের টোটাল ডিটেলসটা
টোটাল ডিটেলসটা কমেন্ট বক্স আর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আজকে দেখুন এই মাকে দেখুন, যে মা সব সময় মা ডাক শুনছিল, আজকে কোনোভাবেই মা ডাক শুনতে পাচ্ছে না, কিন্তু এনাকে সুচিকিৎসা দিলে কিন্তু সুস্থ হয়ে যাবে। তাই আপনারা যদি মনে করেন যে এই বাচ্চাটাকে সুস্থ করতে পারবেন, আপনারা তো চকলেট বিস্কুট বাড়ির বাচ্চাদেরকে কিনে দেন, সেইভাবেই যদি মনে করেন এই বাচ্চাটাকে আপনারা একটু সাহায্য করতে পারবেন। আজকে মা মনসা সেবাশ্রম থেকে আমরা এসেছি, আর এসে যে কি ঝামেলাটা হলো সেটাও আপনারা দেখতে পেলেন। তো আমরা চেষ্টা করি প্রত্যেকটা অসহায় মানুষ যেন সাহায্য পায়, প্রত্যেকটা অসহায় মানুষের খবর যেন আপনাদের কাছে পৌঁছে দিতে পারি, কারণ আপনারা প্রত্যেকেই ভালো মানুষ, আপনারা সবাই সুস্থ মানুষ। তাই এই বাচ্চাটাকে যদি একটু সুস্থ করে দিতে পারেন, তাহলে আপনাদের কাছে মা মনসা সেবাশ্রম চিরকৃতজ্ঞ থাকবে। আপনারা যার যেমন সামর্থ্য হবে সেইভাবে এই বাচ্চাটাকে একটু সাহায্য করবেন। এই ভিডিওটা প্রচুরভাবে শেয়ার করবেন, প্রচুরভাবে শেয়ার করবেন, যাতে আপনিও সাহায্য করবেন, আপনার ভিডিও আর শেয়ার দেখে যেন আরো কেউ সাহায্য করে। আজকে মা মনসা সেবাশ্রম থেকে এসেছি, আর আমরা খুব বেশি সাহায্য করতে পারছি না, আমাদের সামর্থ্য অনুযায়ী এখানে 22,000 টাকা আছে। এই 22,000 টাকা আমি দিলাম, এই 22,000 টাকা চিকিৎসার জন্য দিলাম, আর বাকি টাকা মানে বাকি সাহায্য যারা ভিডিওটা দেখছে তারা প্রত্যেকেই করবে। আজকে মা মনসা সেবাশ্রম যখন 22,000 টাকা দিতে পারলো এই বাচ্চাটা চিকিৎসার জন্য, তাহলে আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন তারা ভিডিওটা শেয়ার করে যদি পারেন এই বাচ্চাটার কথা ভেবে, দয়া করে বলছি যার যেমন হবে সে সেইভাবে একটু সাহায্য করবেন। আজকে মায়ের চোখের জল তার সব সময় বেরোচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু এই বাচ্চাটা কোনোভাবেই কোনো অনুভূতি নিতে পারছে না। আচ্ছা বাচ্চাটা একটু উঠে একটু সবাইকে দেখাতে চাই, কারণ সবাই যাতে সাহায্য করে আমি সবাইকে দেখাতে চাই, তো যদি কোনো অসুবিধা না হয়। আজ দেখুন কি অবস্থার মধ্যে রয়েছে বাচ্চাটা, এই দেখুন দেখতে পাচ্ছেন আপনারা কি অবস্থার মধ্যে রয়েছে। এই ছোট্ট শিশুটা যে হাঁটাচলা করছিল, খেলাধুলা করছিল, স্কুলে যাচ্ছিল, পড়াশোনা করছিল, আজকে সেই ছোট শিশুটা আজকে আপনাদের সবার কাছে সাহায্য চাইছে। আপনারা যদি এই শিশুটার কথা ভেবে একটু সাহায্যের হাত বাড়ান, আমি এই বাবা মানে বাচ্চাটার বাবা সঞ্জয় মহাপাত্রর টোটাল ডিটেলসটা আমি কমেন্ট বক্স আর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনাদের যদি মনে হয় যে হ্যাঁ আপনিও পারবেন এই বাচ্চাটাকে সুস্থ করতে, আপনিও পারবেন এই বাচ্চাটাকে আবার খেলাধুলো করাতে, আপনিও পারবেন এই বাচ্চাটাকে আবার স্কুলে ভর্তি করতে, তাহলে সবাই মিলে একটু সাহায্যের হাত বাড়ান, যাতে এই শিশুটা আজকে সুস্থ হয়ে যায়। দাদা, সেই দাদারা কোথায়? এই ভিডিও থেকে অনেক মানুষ সাহায্য করবে, ঠিক আছে? তাহলে কখনো কারুকে না জেনে এইভাবে জাজ করাটা উচিত নয়, ঠিক আছে? কখনো এরকম করবেন না দাদা, রিকোয়েস্ট। আজকে আপনারা সবাই আছেন বলে কিন্তু এখনো সুস্থ আছে, আপনারা আগামী দিনেও থাকবেন, ঠিক আছে? আর আজকের এই ভিডিওটা প্রত্যেক মানুষ দেখছে, আর আমার যদি ভুল হয়েছে আমাকে ক্ষমা করবেন, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, ঠিক আছে? আমি এটা কাজ করি, আমার এটাই কাজ, প্রত্যেকটা অসহায় মানুষকে বিভিন্ন মানুষের কাছে পৌঁছে দেওয়া, এটা আমার কাজ, যাতে বিভিন্ন মানুষরা আজকে এই বাচ্চাটাকে সাহায্য করে। তাই যারা যারা ভিডিওটা দেখছেন এই বাচ্চাটার কথা ভাবুন, এই বাচ্চাটার কথা ভেবে আপনারা দয়া করে একটু সাহায্য করুন। আপনি কান্না করবেন না, আপনি এইভাবে কান্না করবেন না, একে সবাই সাহায্য করবে, ঠিক আছে? যারা যারা ভিডিওটা দেখছে, আজকে আপনি মা আপনার সন্তানের জন্য কাঁদছেন, কিন্তু অনেক মায়েরা আছে, অনেক বাবারা আছে, অনেক দাদারা আছে, অনেক দিদিরা আছে, যারা ভিডিওটা দেখছে তারা সবাই কিন্তু আপনার জন্য এগিয়ে আসবে, তারা সবাই কিন্তু আপনাকে সাহায্য করবে। তাই আপনার কাছে অনুরোধ, আপনি কান্না করবেন না। আপনি যদি ভেঙে পড়েন তাহলে এই বাচ্চারা কি করবে বলুন? আজকে আপনাকে কিন্তু ঠিক থাকতে হবে, ঠিক আছে? আজকে আপনি মানে মেয়ে ছেলে চোখের জল ফেলে ক্লিয়ার হয়ে যাচ্ছেন, কিন্তু এই বাবা কি চোখে জল ফেলতে পারছে? এই বাবা পুরুষ মানুষ, একটু শক্ত মানুষ, কিন্তু আপনারা একটু যদি শান্ত থাকেন অনেক মানুষ সাহায্য করবে। আপনার এই বাচ্চার দায়িত্ব সবাই নেবে, কেউ না কেউ এসে আপনার বাচ্চাকে সাহায্য করবে, আপনার বাচ্চার জন্য চিকিৎসার জন্য সাহায্য করবে। তো দয়া করে বলছি যারা যারা ভিডিওটা দেখছেন প্রচুরভাবে শেয়ার করুন। আচ্ছা ব্যাঙ্গালোর নিয়ে যাওয়ার চিন্তাধারা আছে তো? টাকা পয়সা জোগাড় হলে ব্যাঙ্গালোর নিয়ে যাওয়া যাবে তো? তাহলে ঠিক আছে, সবাই সাহায্য করবে, আর এই ভিডিওটা সবাই শেয়ার করবে, আর যার যেমন হবে সেইভাবেই আজকে এই ছোট্ট শিশু এই রূপসাকে সবাই সাহায্য করবে। প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন, মা মনসা দেবীর আশীর্বাদে আপনারা সবাই ভালো থাকবেন, কিন্তু আজকে আপনাদের আশীর্বাদে যেন এই বাচ্চাটা ভালো থাকে, তার জন্য সবাই আশীর্বাদ করবেন। যার যেমন সামর্থ্য হবে এই বাচ্চাটাকে একটু সাহায্য করবেন। আমি কমেন্ট বক্স ও ডেসক্রিপশন বক্সে আমি টোটাল ডিটেলসটা দিয়ে রাখলাম, আর আমাদের প্রোফাইলটা ফলো করে রাখবেন, যাতে আমরা বিভিন্ন অসহায় মানুষের কাছে গিয়ে পৌঁছাতে পারি। আপনারা আমাদেরকেও আশীর্বাদ দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা মনসা।